আচ্ছা, ধরো তোমার একটা কাজ করার সক্ষমতা ছিল, বাট তুমি সেটা করো নাই। এখন এই যে একটা সিচুয়েশন তৈরি হলো, এই সিচুয়েশনে তুমি কিভাবে কথাটা বলবে? অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যে আমি কাজটি করতে পারতাম কিন্তু করিনি। তাহলে এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে তুমি কিভাবে ইংলিশে কথা বলতে পারো? তাহলে চলো আজকে আমরা এটাই শিখবো। তাহলে এই ধরনের সিচুয়েশনে কথা বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কোড। তাহলে দেখো, আই কুড গো টু কলেজ, মানে আমি কলেজে যেতে পারতাম কিন্তু যাইনি। এখন কথা হচ্ছে যে আমি যে ইংলিশ সেন্টেন্সটা বললাম এখানে হচ্ছে আমি কলেজে যেতে পারতাম এতটুকু, বাট কিন্তু যাইনি এই কথাটা নাই। কিন্তু এই কথাটা অটোমেটিকলি বোঝা যাচ্ছে, কারণ আমি কখন এই কথাটা বলবো? যখন আমি স্কুলে যেতে পারতাম যাইনি, ওই দিনেই পরবর্তীতে আমি এই কথাটা বলবো যে আমি স্কুলে যেতে পারতাম, আমি খেলতে পারতাম, আমি গল্প করতে পারতাম। এই কথাগুলো আমরা এভাবে বলতাম। তাহলে সেন্টেন্স কিভাবে মেক হবে দেখো, আই কুড গো টু কলেজ, উই কুড গো টু কলেজ, আমরা কলেজে যেতে পারতাম। দে কুড গো টু কলেজ, তারা কলেজে যেতে পারতো। হি কুড গো টু কলেজ, সে কলেজে যেতে পারতো। ইট কুড গো টু কলেজ, ইহা কলেজে যেতে পারতো। রানা কুড গো টু কলেজ, রানা কলেজে যেতে পারতো। এইভাবে করে করে তোমরা চাইলে আর অনেক, অর্থাৎ শুধু ভার্ব ব্যবহার করবা। আই কুড গো, আই কুড লার্ন, আই কুড ডোনেট, আই কুড প্লে, আই কুড টেক। এভাবে করে আরো অনেক অনেক বাক্য তোমরা তৈরি করতে পারবে। জাস্ট হচ্ছে যে আই কুড এর পরে ভার্বের শিডিউল বসায় দাও এবং দেখো অনেক অনেক বাক্য তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ট্রাই করো, একটা বাক্য লিখো এবং লিখে কমেন্টস বক্সে দিয়ে দাও।